মিরপুর কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি কামরুন্নাহার বেগম, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মিরপুর কলেজ। আমি তোমাদের বিবিএ অনার্স চতুর্থ বর্ষ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আর্থিক বাজার এবং প্রতিষ্ঠানসমূহের চ্যাপ্টার মানি মার্কেট নিয়ে আলোচনা করেছি এবং গত ক্লাসে আমি ম্যাথও করেছি। আজকেও আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং এর সলিউশন করাবো। তাহলে চলো আমরা চলে যাই ম্যাথে চলে যাই। চ্যাপ্টার 4 মানি মার্কেট ম্যাথ, প্রবলেম 1। Your company plan to borrow টাকা 5 million for 12 month। 12 মাসের জন্য 5 মিলিয়ন ডলার কি লোন নিয়েছে। ইউর ব্যাংকার গিভ ইউ এ স্টেটেড রেট অফ 14% ইন্টারেস্ট, এবং ইন্টারেস্ট রেট হচ্ছে কত, 14%। You would like to know the effective rate of interest as for the following types of loan। এই প্রতিটা টাইপ অফ লোনসের আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে বলছে। অ্যান্ড ইচ অফ দ্য ফলোয়িং পার্ট স্ট্যান্ড অ্যালোন, এবং প্রতিটা আলাদা আলাদাভাবে বের করতে হবে। 1 নাম্বার এতে বলছে কি বের করতে বলছে, সিম্পল 14% ইন্টারেস্ট রেট, মানে ইন্টারেস্ট রেট 14% যেটা দেওয়া আছে, এবং 10% কম্পেনসেটিং ব্যালেন্স। এই কম্পেনসেটিং ব্যালেন্সকে বাংলায় ক্ষতিপূরণ উদ্বৃত্ত বলা হয়ে থাকে। এটা বেসিক হচ্ছে কি, আমরা যেমন অনেক সময় কি করে, ঋণের একটা অংশ, অনেক সময় ঋণ গ্রহণের ক্ষেত্রে কি করা হয়, ঋণের একটা অংশ ঋণ গ্রহীতাকে অবশ্যই শর্ত সাপেক্ষে ব্যাংকে জমা রাখতে হয়, এবং উক্ত শর্ত অনুযায়ী মঞ্জুরিকৃত ঋণের যে অংশ ঋণগ্রহীতা ব্যাংকের নিকট সবসময় জমা রাখে তাকে ক্ষতিপূরণ উদ্বৃত্ত বা কম্পেনসেটিং ব্যালেন্স বলা হয়ে থাকে। এবং এইটা কত পার্সেন্ট, অন্তত এটা মোট অঙ্কের 10% এই কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণ উদ্বৃত্তটা ব্যাংকে জমা রাখতে হয়। ঠিক আছে, এবার 2বিতে বলছে কি, ডিসকাউন্টেড ইন্টারেস্ট। হ্যাঁ, মানে বাট্টাকৃত ইন্টারেস্ট। এটা কি হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে কত, একটা কি সিম্পল ইন্টারেস্ট প্রথমে যে এতে বলছে, আর বিতে বললো কি ডিসকাউন্ট, হ্যাঁ, ইন্টারেস্ট বা বাট্টাকৃত পদ্ধতি। এই ডিসকাউন্ট ইন্টারেস্টের ক্ষেত্রে কি করা হয়, এতে সুদের পরিমাণ ঋণ প্রদানের পূর্বেই কেটে রাখা হয়, এবং বাকি টাকা কি করা হয়, ঋণ গ্রহীতাকে প্রদান করা হয়ে থাকে, এবং এর সুদের হার বেশি হয়ে থাকে। ঠিক আছে, সিতে বলছে কি অ্যান ইনস্টলমেন্ট লোন, 12 পেমেন্ট। ঠিক আছে, মানে কি কিস্তিতে লোনটা পরিশোধ করতে বলছে। তাহলে এইখানে কি এই কিস্তিতে কি হচ্ছে, এই পদ্ধতিতে আমাদের কি প্রদত্ত ঋণের সাথে কি করা হয়, ঋণের সুদ যোগ করে মোট অর্থকে কি করা হয়, মাসিক কিস্তিতে ভাগ করা হয়ে থাকে। এটাকে বলা হয় কি কিস্তিভিত্তিক লোন বা ইনস্টলমেন্ট বেসিস। ডিতে বলছে কি, এবার দেখো ডিতে ডিসকাউন্টেড ইন্টারেস্ট উইথ এ 5% কম্পেনসেটিং ব্যালেন্স। এখানে ইন্টারেস্টও আছে এবং 5% ক্ষতিপূরণ উদ্বৃত্তও আছে। তাহলে 4টা আমাদেরকে বের করতে হবে। এতে চলে যায়, প্রথমে আমাদেরকে কী করছে, আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স আছে 10% আর ইন্টারেস্ট আছে কত, 14%, এবং আমাদের লোন আছে কি 5 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন 10 লক্ষ, তাহলে 5 মিলিয়ন হচ্ছে কত, 50 লক্ষ। এবার সলিউশনে চলে যাই। রিকোয়ারমেন্ট এ ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, ইআইটি। তাহলে এটা ইফেক্টিভ, প্রতিটা ইয়ার ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছে। ঠিক আছে, তাহলে হিয়ার এখানে আমাদের দেওয়া আছে কি, আমাদের কি টাকা, মানে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট টাকা কত আছে, 5 মিলিয়ন ইন্টু 1 মিলিয়ন 10 লক্ষ, তাহলে 5 মিলিয়ন কত আসতেছে, 50 লক্ষ টাকা। ঠিক আছে, এরপরে দেওয়া আছে ইন্টারেস্ট বের করতে হবে কি, 50 লাখ ইন্টু 14% ইন্টারেস্ট দেওয়া আছে, তাহলে ইন্টারেস্ট আসে কত, 7 লক্ষ টাকা। আর কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে কি, আমাদের টোটাল অ্যামাউন্ট 50 লাখ, ওই 50 লাখের 10% আমাদেরকে কি কম্পেনসেটিং ব্যালেন্সটা বের করতে হবে। তাহলে 10% বের করলে কত আসে, 5 লাখ টাকা কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণ উদ্বৃত্ত। ঠিক আছে, তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের এটা ফর্মুলা, এখানে কি আমাদের কম্পেনসেটিং যেহেতু ব্যালেন্স দেওয়া আছে আর ইন্টারেস্ট রেট আগেরই 14% ইয়েতে, তাহলে এটার সূত্র হচ্ছে কি ইন্টারেস্ট ডিভাইডেড বাই প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স, এটাকে সংক্ষেপে সিবি বললো, ইন্টু 100। তাহলে ইন্টারেস্ট আমাদের বের হয়েছে কত, এই 7 লাখ টাকা ইন্টারেস্ট বের হয়েছে, 50 লাখ টাকা, পি মানে কি 50 লাখ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট, এবং আমাদের কি কম্পেনসেটিং ব্যালেন্স আসছে কত, 5 লাখ টাকা।
টাকা। তাহলে এটা কি ক্যালকুলেশন করলে আমাদের ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের হচ্ছে কত? 15.56%। তাহলে কি ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 10% কম্পেনসেটিং ব্যালেন্সে আমরা কি বের করলাম, ঠিক আছে। এবার আমরা রিকোয়ারমেন্ট 2-তে চলে যাব। রিকোয়ারমেন্ট 2-তে আমাদেরকে কি বলছে? রিকোয়ারমেন্ট 2-তে বলছে কি ডিসকাউন্ট বেসিস ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি শুধু ইন্টারেস্টের কথা বলছে। তাহলে এখানে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের সূত্র হবে কি, যেহেতু ইন্টারেস্ট শুধু বলছে, উপরে ইন্টারেস্ট ডিভাইডেড বাই প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস ইন্টারেস্ট। তাহলে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল কত? 50 লক্ষ টাকা, আর ইন্টারেস্ট ছিল 7 লক্ষ। এই 7 লক্ষ ইন্টু 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসতেছে কত? 16.28%। তাহলে ডিসকাউন্ট বেসিসে আমার ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আসতেছে কত পার্সেন্ট? 16.28%। ঠিক আছে। এবার আমরা চলে যাই রিকোয়ারমেন্ট সি। এখানে কি বলছে? ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছে কি ইনস্টলমেন্ট বেসিসে, মানে কিস্তির মাধ্যমে আর কি। তাহলে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে কি কিস্তিতে 2PC। এখানের মধ্যে আমাদের পি হচ্ছে কি, আমাদের হচ্ছে কি মানে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সি অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সি হয়েছে কি ইন্টারেস্ট, এ হয়েছে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন, অ্যান্ড হয়েছে যে টোটাল ইনস্টলমেন্ট বা টোটাল কিস্তি। ঠিক আছে। সি হয়েছে কি বললাম ইন্টারেস্ট রেট। ওকে, তাহলে 2 এ ইন্টু এন প্লাস 1 ইন্টু 100। তাহলে 2 হচ্ছে 2 ইন্টু পি, মানে কি বছরে কিস্তি হচ্ছে 12টা, 12। সি হয়েছে কি আমাদের কি ইন্টারেস্ট হচ্ছে কত আমরা বের করছিলাম? 7 লাখ টাকার। এ টোটাল আমার টাকা ছিল কত? 50 লাখ টাকা, ডিভাইড ইন্টু এন হচ্ছে টোটাল কিস্তি 12 কিস্তি। হ্যাঁ, এটা আমাদের যেমন ইয়াতে দেওয়া আছে, এই যে ইনস্টলমেন্ট লোন 12 পেমেন্ট। ঠিক আছে, 12 পেমেন্ট বলছে। তাহলে আমাদের কিস্তি হচ্ছে 12। ঠিক আছে। ওকে, পি হচ্ছে যে অ্যানুয়াল 12, আর এন হচ্ছে যে টোটাল কিস্তি। তাহলে টোটাল কিস্তি 1 + 12। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসতেছে কত? 25.85%। তাহলে ইনস্টলমেন্ট ভিত্তিতে আমাদের কি করা হয়? আমাদের ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আসছে কত পার্সেন্ট? 25.85%। ঠিক আছে। এবার আমরা রিকোয়ারমেন্ট ডিতে চলে যাই। রিকোয়ারমেন্ট ডিতে বলছে কি ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করতে। এখানের মধ্যে এই কোশ্চেনের মধ্যে আমাদের কি বলা আছে? ডিসকাউন্ট ইন্টারেস্টও দেওয়া আছে। হ্যাঁ, ইন্টারেস্টটা ডিসকাউন্ট বেসিসে বের করতে বলছে উইথ এ 5% কম্পেনসেটিং ব্যালেন্স। ইন্টারেস্টও আছে, কম্পেনসেটিং ব্যালেন্সও আছে। তাহলে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ফর্মুলাটা হচ্ছে কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইকুয়াল টু, উপরে হচ্ছে কি ইন্টারেস্ট, নিচে হচ্ছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স মাইনাস ইন্টারেস্ট। এখানে দুইটা আছে একসাথে। ঠিক আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স এখানে হচ্ছে কত পার্সেন্ট? 5%। তাহলে 50 লাখ টাকার উপর 5% আসে কত? 2,50,000 টাকা সেটিং ব্যালেন্স আসতেছে। ঠিক আছে। তাহলে আমার কি ইন্টারেস্ট হচ্ছে 7 লাখ টাকা, নিচে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 50 লাখ টাকা, কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণ উদ্যুক্ত 2,50,000 টাকা, এবং ইন্টারেস্ট 7 লাখ টাকা। হ্যাঁ, ইন্টু 100। তাহলে এখন এটা কি ক্যালকুলেশন করলে, হ্যাঁ টোটাল ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসে কত? 17.28%। মানে কি আমরা যদি ডিসকাউন্ট বেসিসে ইন্টারেস্ট ক্যালকুলেশন করি এবং কম্পেনসেটিং ব্যালেন্স 5% ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আসতেছে কি কত পার্সেন্ট? 17.28%। তাহলে আমরা কি তিনটা ইয়েতে আমরা জানলাম ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা লোনের ক্ষেত্রে কিভাবে বের করতে হয়। হ্যাঁ, তাহলে প্রথমেরটা হচ্ছে কি আমাদেরকে বলছে কি সিম্পল 14% ইন্টারেস্ট অ্যান্ড 10% কম্পেনসেটিং ব্যালেন্স। হ্যাঁ, ওইটা একটা বের করলাম আমরা। ঠিক আছে, 10% ইন্টারেস্ট এবং 10% কম্পেনসেটিং ব্যালেন্স। আর 2 নম্বরে শুধু কি ডিসকাউন্টেড ইন্টারেস্ট, তাহলে শুধু ইন্টারেস্টটা ফর্মুলাতে বসবে। এরপরে হচ্ছে ইনস্টলমেন্ট লোন, মানে কিস্তির মাধ্যমে, এখানে 12টা পেমেন্ট, তাহলে ইনস্টলমেন্টের যে সূত্র সেইটা আমরা ইউজ করছি। এরপরে হচ্ছে কি ডিসকাউন্টেড ইন্টারেস্ট অ্যান্ড উইথ এ 5% কম্পেনসেটিং ব্যালেন্স। এখানে আমাদের ইন্টারেস্ট এবং কম্পেনসেটিং ব্যালেন্স দুটাই আমরা কি করছি? ফর্মুলাতে ইউজ করছি। তাহলে কি হচ্ছে? তাহলে 4টা এই রিকোয়ারমেন্টে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কীভাবে বের করতে হয় আমরা অবশ্যই করতে পারবো। ঠিক আছে। এবার 2 নম্বর প্রবলেমে চলে যাই।
JKD Limited is considering rising of 1000 টাকা 1000 by issuing commercial paper. এটা হচ্ছে কি কমার্শিয়াল পেপার। হ্যাঁ, কমার্শিয়াল পেপারটা কাকে বলে এর আগে আমরা ক্লাসে আলোচনা করছিলাম, কমার্শিয়াল পেপারটা নিয়ে আলোচনা করছি। এই কমার্শিয়াল পেপারটাকে বাংলায় বলা হয় কি বাণিজ্যিক পত্র বলা হয়ে থাকে। হ্যাঁ, বাণিজ্যিক পত্র হচ্ছে কি এমন এক ধরনের জামানতবিহীন স্বল্পমেয়াদী হস্তান্তরযোগ্য একটা প্রতিজ্ঞাপত্র যেটা যা মুদ্রাবাজারে বিক্রয় করে বৃহদায়তন বা বৃহৎ নামকরা প্রতিষ্ঠান তাদের কি করা হয় অর্থ সংগ্রহ করে থাকে। হ্যাঁ, এবং তাদের অর্থের এই প্রতিজ্ঞাপত্র তারা কি বিক্রয় করে তারা তাদের কি স্বল্পমেয়াদী অর্থের প্রয়োজন মিটায়। এবং এই কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে কমার্শিয়াল পেপারটা আমরা সাধারণত বেশি করে বাট্টায় বিক্রি করা হয়ে থাকে এবং এর পিরিয়ড ম্যাচুরিটি রেঞ্জিং পিরিয়ড হচ্ছে কি 270 ডেজ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র। ঠিক আছে, তাহলে আমাদেরকে অঙ্কতে বলছে কি কমার্শিয়াল পেপার ফর 120 দিন, ম্যাচুরিটি পিরিয়ড 120 দিন। কমার্শিয়াল পেপার সোল বিক্রয় করছে ডিসকাউন্টে বা 11.25%। তাহলে আমাদের কি ফেস ভ্যালুর উপর ডিসকাউন্টটা বের করে আমাদের ফেস ভ্যালু থেকে এই ডিসকাউন্ট রেট মাইনাস করলেই আমরা কি পাবো সেল ভ্যালু পাবো। এটার সাথে আর কি খরচ হয়েছে, স্ট্যাম্প ডিউটি হয়েছে কি 0.5%। তাহলে পার্সেন্টেজে বের করতে হবে। আর দ্য ইস্যু অ্যান্ড আদার চার্জ উইল অ্যামাউন্ট টু টাকা 3.75। হ্যাঁ, এটা এখানে কোনো পার্সেন্ট নাই তাই এটা টাকাটা বসে যাবে। অ্যান্ড রেটিং চার্জ হচ্ছে কি 2.40%। তাহলে পার্সেন্টেজ বের করতে হবে, এটা ফেস ভ্যালুর উপরে সব কিছু আমরা বের করব। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল পেপারের কি ইফেক্টিভ কস্টটা বের করতে বলছে। তাহলে এটার কস্ট অফ ইফেক্টিভ কমার্শিয়াল পেপার হচ্ছে কি 1 + I, হ্যাঁ, ডিভাইডেড উপরে n - 1 × 100। ঠিক আছে, তাহলে ফেস ভ্যালু দেওয়া আছে আমার 1000 টাকা, ম্যাচুরিটি পিরিয়ড 120 আর আমার ফেস ভ্যালু 1000। এখানে ডিসকাউন্ট হচ্ছে 11.25%। ফেস ভ্যালু থেকে ডিসকাউন্ট বাদ দিলে আমার সেল ভ্যালু হচ্ছে কি টাকা 887.5। আর আদার কস্ট হচ্ছে কি আমাদের ফেস ভ্যালুর উপর বের করতে হবে। একটা দেওয়া আছে কি 5%, এটা 1000 টাকার উপর 5%। আর এটা টাকা দেওয়া ছিল, টাকা বসালাম, আবার 4% আদার চার্জ, এটা 1000 টাকার উপরে। তাহলে আদার কস্ট হচ্ছে কত 12.75। এবং এই সেল ভ্যালু থেকে আদার কস্ট বাদ দিলেই আমাদের কি হবে নেট সেল ভ্যালু বের হবে। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের প্রথমের আয়ের ফর্মুলাটা হচ্ছে কি আইটা কীভাবে বের করব, ফেস ভ্যালু মাইনাস সেল ভ্যালু প্লাস আদার কস্ট ডিভাইডেড বাই নেট সেল ভ্যালু। তাহলে ফেস ভ্যালু 1000, সেল ভ্যালু 887.5, আদার কস্ট 12.75 এবং নেট সেল ভ্যালু হচ্ছে কি 874 সামথিং। তাহলে ক্যালকুলেশন করলে এটা আসতেছে কি 0.14318। আর এন হচ্ছে কি এন সমান 360 দিন আর ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড আমাদের দেওয়া আছে 120। তাহলে আসে কত 3। তাহলে এই আই এর মান এবং এন এর মান এখানে বসালাম। 1 + I এর মান 0.143184, উপরে এন এর মান হচ্ছে কত 3 - 1 × 100। তাহলে ক্যালকুলেশন করলে আমার কস্ট অফ কমার্শিয়াল পেপার আসে কত 49.40%। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এই নিয়মের আর কিছু অঙ্ক পরে আমি করাবো। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।